শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। রাইটুক্স ব্লগে আর একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখতে থাকো, সারাটা দিন আমার সঙ্গে থাকো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নিউ আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকন বাটনটিকে প্রেস করে অল করে দেবে। তোমাদের দাদাভাই আর আমি যাচ্ছি মেলার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো রিক্সা থেকে নেমে পড়েছি, এবার গুটি গুটি পায়ে হাঁটা ধরেছি। এবার মেলার কাছাকাছি চলেও এসেছি। এবার চলো মেলার ভেতরে যাওয়া যাক। মেলায় যেরকম হয়ে থাকে স্বাভাবিক, মানে মেলার থেকে অনেকটা দূরেই রাস্তা থেকে শুরু হয়ে যায় বিভিন্ন রকমের দোকানপাট। খাবারের দোকান বলো, জিনিসপত্র, খেলনা, তারপর কাপ প্লেট, বিভিন্ন রকমের একটা মেলা যেরকম হয়ে থাকে। তো দেখো এই যে রাস্তার ধার থেকে তো বিভিন্ন রকমের দোকানপাট এখানে বসে গেছে। তো রাস্তার ধার থেকে তো বসে গেছে, এবার মেলার ভেতরেও তো যেতে হবে। ভেতরটা গিয়ে আমি নিজেও দেখবো আর তোমাদেরকেও ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। চলো মেলার ভেতরে যাওয়া যাক তাহলে। চলো মেলার ভিতরে এবার প্রবেশ করবো। তো তোমাদেরকেও বলছি চলো মেলার ভেতরে যাওয়া যাক, আর তোমাদের দাদাভাইকেও বলছি চলো। তো চলো মেলার ভিতরে কিন্তু পৌঁছে গেছি। এবার চলো মেলার ভেতরটা ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখানো যাক। তো ফার্স্টেই যেমন মেলায় ঢুকতে গেলে কিন্তু জিলিপি, বাদাম ভাজা, গজা, এগুলো তো থাকবে। এইসব দোকানপাট তো থাকবে। আচারের দোকান, মানে এইসব দোকান একদম ঢোকার সামনেই থাকে। তো প্রত্যেকটা মেলায় কিন্তু এরকমটাই হয়ে থাকে। ছোটোবেলা থেকেই দেখে এসেছি। আর এখানে দেখো বিখ্যাত জিলিপির দোকান। মানে মেলায় যাব, জিলিপি খাবো, বাদাম ভাজা খাবো, ঘুগনি, ফুচকা, মানে মেলা মানে বিভিন্ন রকম। মেলায় গেলে একে অপরের সাথে কিন্তু দেখাও হয়ে যায়। আমার সাথে তো এরকম বহুবার হয়েছে যে হয়তো মেলায় গেছি, আমার ছোটোবেলার ফ্রেন্ড কিংবা কোনো আত্মীয় স্বজন বলো, তাদের সাথে বহুদিন দেখা হয়নি, ঠিক আছে, কিন্তু মেলায় গিয়ে দেখা হয়ে গেছে। এই জিনিসটা কিন্তু ভালোই লাগে। মেলা হচ্ছে একটা মেলবন্ধন। তো তোমাদের তো বলাই হয়নি এই মেলাটা কোথায়। এই মেলাটা হচ্ছে বাগুইহাটি দীপুর মাঠ আছে, যেটা আমাদের এখানে একটা ফেমাস মেলা। তো সেখানেই বসে প্রত্যেকটা বছর। তো জানি না আজকে আমার বরমশাইয়ের এত এনার্জি কোথা থেকে চলে আসলো, আজকে দিনটা যে এইভাবে কাটাবো আমি সত্যি ভাবতেই পারিনি, মানে কি বলবো। আর এটা হচ্ছে মানে আমরা দিনের বেলায় গিয়েছিলাম দাদা বৌদিতে বিরিয়ানি খেতে, তারপরে কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম 4:30-র সময়। আর এই দেখো নাগরদোলনা চলছে। নাগরদোলনায় তোমাদের দাদাভাই ওঠার জন্য পুরো আমাকে পাগল করে দিয়েছে, কিন্তু আমি আজ পর্যন্ত কোনো দিন নাগরদোলনায় উঠিনি। আমার ভীষণ ভীষণ ভয় করে। তো নাগরদোলনায় তো আমি উঠিনি, আর ও বেচারা একা একা কার সাথে উঠবে, তাই জন্য চড়িনি। আমার সেরকম একটা কিছুতে চড়তে ভালো লাগে না, আমার ভীষণ ভয় করে, জানি না কেন। আমার মতন কার কার এরকম মেলায় নাগরদোলনা, ময়ূরপঙ্খী এসবে চড়তে ভয় লাগে একটু প্লিজ কমেন্ট বক্সে জানিও। আর ময়ূরপঙ্খীতে একটা টাইমে চড়তাম ফ্রেন্ডদের সাথে। তো বহু বছর এখন যেহেতু চড়া হয় না বলে না, আমার প্রচুর ভয় করে, প্রচুর ভয় করে। আর মেলায় গিয়ে তো আমি মনে হচ্ছে কি বলবো, প্রচুর প্রচুর মজা করছিলাম, প্রচুর আর ওখানে দেখো আমি এরকম হেলছি দুলছি, তার একটাই কারণ, তার পাশে না ফাংশন হচ্ছিল, বাচ্চারা নৃত্য পরিবেশন করছিল, কেউ গান করছিল, খুবই সুন্দর প্রোগ্রাম হচ্ছিল। তো ওই তালে তালে তখন হচ্ছিল, বেশ নাচ করছিল, ওই নাচের তালে তালে আমিও একটুখানি হেলে দুলে নিলাম। তো যাই হোক এই পাশে চলে এসেছি। আমরা ভেবেছি এটা টি স্টল, কিন্তু এটা টিয়ের স্টল ছিল না, এটা ছিল কফির স্টল। তো ওই জন্য আর কফি খাওয়া হলো না। তোমাদের দাদাভাই বলছিল যে কফি খাও কফি খাও, আমি বললাম না আমি কফি খাবো না, আমি চাই খেতে চাই। তো এবার যাচ্ছি সোজা চায়ের দোকানে। তো চায়ের দোকানে এবার রওনা দিয়ে দিয়েছি টুকটুক 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 করে। আর দেখো এইখানটা থেমে যাওয়ার একটাই কারণ, কারণ এই মেলার কিন্তু ভিডিও ক্লিপ আগের বারে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এই মেলাতে আমি আর গুনগুন কিন্তু আগের বার গিয়েছিলাম, সেই তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করেছিলাম। তার ওই দোকানটায় বিভিন্ন রকমের ফিশ ফ্রাই পাওয়া যায়, মানে এত টেস্টি টেস্টি না, তাই ওই দোকানটার সামনে দাঁড়িয়ে গেলাম। আর তোমাদের দাদাভাই বলছিল যে তুমি কিছু খাও কিছু খাও। আর আমরা খেয়ে দিয়ে এসেছি না, সত্যি কথা বিরিয়ানি খেয়ে না পেটটা পুরো জাম হয়ে গিয়েছিল। তো যাই হোক আমি আর সেরকম একটা কিছু খাইনি, কী কী খাওয়া দাওয়া করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে টিয়ের স্টলে চলে এসেছি, চায়ের স্টলে। আর এখানে বিভিন্ন রকমের চা পাওয়া যাচ্ছিল, স্ট্রবেরি চা, বিভিন্ন রকমের কী কী বেশ চা ছিল, তন্দুরি চা, অনেক রকমের চা ছিল। জাস্ট আমরা একটা নর্মাল চাই অর্ডার দিয়েছিলাম। তো নর্মাল স্টার্টিংই কিন্তু 20 টাকা থেকে স্টার্টিং ছিল। তো আমরা দেখো এই ছোট্ট মাটির কাপ, কিন্তু চাটা ছিল খুবই সুন্দর, মানে খুবই সত্যি কথা আমার না সন্ধ্যাবেলা একটু চা চা খেতে মন চাইছিল। আর আমরা চলে এসেছিলাম বাড়ি, সেটা তো আর তোমাদেরকে বলাই হলো না।
বাড়ি চলে এসেছিলাম, বাড়ি এসে রেস্ট নিয়ে তারপর আমরা 6:30টার দিকে মেলায় গিয়েছি। আমার কিন্তু আর এনার্জি ছিল না, বিশ্বাস করো। আমি না কোথাও থেকে চলে আসলে না, তারপর ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিলে না, আমার আর কোথাও যেতে আর ইচ্ছা করে না। কিন্তু তোমাদের দাদাভাই বললো চলো না, চলো এরকম করছো কেন, চলো। আজকে উল্টো ও বলছে, অন্যদিন কিন্তু আমি বলে থাকি, তো ও বারবার বলছে চলো না চলো, আমি তো ছুটি পাই না, আর এখন তো রোববার করেও আমাকে ডেকে নিচ্ছে কাজে, তো আজকে যেহেতু ছুটি পেয়েছি চলো চলো। তুমি তো তাও তুমি ফ্রেন্ডদের সাথে একটু এদিক ওদিক মেলায় চলে যাও, আর আমি ওই মেলাটায় যাই না অনেক দিন হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, বিয়ের পরে 1 বছর গিয়েছিলাম এই মেলাটা, কিন্তু যখন আমরা প্রেম করতাম তখন কিন্তু এই মেলাটা যখনই বসতো তখনই চলে আসতাম। আর মেলায় গিয়ে আমি একটা বিশাল একটা দামি জিনিস কিনে নিলাম। মানে এটা তো মেয়েদের একটা দামি, সেটা হচ্ছে প্লাস্টিকের বলো আর অরিজিনাল বলো, মানে এটা একটা মেয়েদের দামি অলংকার, শাঁখা পলা। তো যাই হোক, মেয়েদের জীবনে সবথেকে দামি অলংকার হচ্ছে এই শাঁখা পলা আর সিঁদুর। তো দেখো এটা ছিল প্লাস্টিকের। তো যাই হোক, খুবই সুন্দর ছিল। আমার না এখানে দাঁড়িয়েছিলাম, আমার হট করে চোখ গেল, এত ভালো লাগলো, এত ভালো লাগলো। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আমার তো ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। তো আমি নিয়ে নিয়েছি, নিয়ে দেখো হাতে পরেও নিয়েছি, আর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তোমরা কিন্তু প্লিজ কমেন্ট বক্সে জানাবে কিন্তু কেমন লাগলো। তো এবার মেলায় ঘোরাঘুরি করছি। আর একটা পায়ের অ্যাঙ্কলেট কিনেছিলাম, তো ওটা একদম টাকা হয়ে গেছে গো, ওগুলো 10 টাকা করে বাইরে দাম। তো যাই হোক, আমি 30 টাকা দিয়ে কিনেছি, তবুও ছিঁড়ে গেছে। তো যাই হোক, মানে এখন যখন ভয়েস ওভারটা দিচ্ছি এখন বলছি ছিঁড়ে গেছে। তো আমি গত 2 দিন পরে তোমাদের সাথে মানে ভিডিওটা ছাড়ছি, যেহেতু আমার না প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে। আর ঠান্ডা লেগে গেলে না, গলায় যখন ভয়েস ওভারটা আমি দিই, আমার ভিডিওগুলো সব এডিট করা আছে, বাট ভয়েস ওভারের জন্য ভয়েস ওভারটা দেওয়া হয়নি বলে ওই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আমি ভাবলাম একটা দিন একটু বিরতি নিই, একটু রেস্ট নিই, যদি গলাটা ঠিক হয়ে যায়, তাই জন্য আমি কালকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি, তাই আজকেই করছি। তো যাই হোক, আমি এখানটায় দাঁড়িয়েছিলাম, বাচ্চাগুলো বোর্ডিং করছে। আমার এই জায়গাটা এত ভালো লাগছে, এত ভালো লাগছে কি বলবো। আর তোমাদের দাদাভাই বারবার বলছে কি তুমি এখানে বোর্ডিং করবে, বোর্ডিং করবে। আমি বলি কি আমি বোর্ডিং কী করে করবো, আমাকে তো উঠতেই দেবে না, বলবে এই এত বড় মেয়ে, যাও যাও এখান থেকে যাও। তোমাদের দাদাভাই বলছি না না, তুমি রোগা পাতলা আছে, তোমাকে ওরা করতে দেবে, চলো চলো। তাই বলছি না, যদি ছোটো হতাম তাহলে কত ভালো হতো, এখানে কি সুন্দর বোর্ডিং করতে পারতাম। আর এই যে তোমাদের বলছিলাম না, যেখানে ফাংশন প্রোগ্রাম হচ্ছে, এইটা কিন্তু মেলার ভিতরে অনুষ্ঠানটা হচ্ছে। তো আমরা বেশ এখানে কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলাম, কিন্তু একটাও সিট ফাঁকা ছিল না, প্রচুর মানে লোক হয়ে গিয়েছিল। তারপর এখানে দাঁড়িয়ে 2-1টা শর্ট রিলস বানিয়ে নিলাম, মানে হ্যাঁ, দুটো বানিয়েছিলাম। তো একটা আমার ঠিক মন মতন হয়নি, আর একটা ঠিকঠাক আমার ভালো লেগেছে। তো এখানে দাঁড়িয়ে শর্ট রিলস বানিয়ে নিয়েছিলাম ইনস্টাগ্রামে, সেখান থেকে আবার ইউটিউবেও পোস্ট করে দিয়েছি। তো যাই হোক, তোমরা সেটা হয়তো দেখেও ফেলেছো, মানে এতক্ষণে মানে সবারই দেখা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো এই মানে মেলাটা খুবই খুবই সুন্দর হয়, খুবই সুন্দর হয়, কি বলবো। খুব বেশ, আর কিচ্ছু কেনাকাটি করিনি, সবই আছে ঘরে, কি কিনবো বলো, প্রচুর জিনিস আছে। আমি যখনই যাই এটা ওটা টুকটাক কিনে। আর তোমাদের দাদাভাই বলছিল, বাট আমার ঘরে তো সেরকম কোথাও জায়গা নেই না, আমার একটা আলমারি কিনতে হয়, ঘরে রাখার জায়গা নেই বলে আলমারিটাও কেনা হয় না। তারপর একটু মেলায় ঘোরাঘুরি করে আমরা কিন্তু বাইরের দিকে বেরিয়ে গেছি। আর মেলার ভেতর থেকে শুধু জাস্ট আমরা চাই খেয়েছিলাম, আর বাইরে গিয়ে কী খাচ্ছি সেটা তোমাদের সাথে দাঁড়াও শেয়ার করছি। তো আজকের দিনটা না এতটা স্পেশাল হবে আর এতটা সুন্দরভাবে কাটাবো ভাবতেই পারিনি। বিশ্বাস করে আজকের দিনটা সত্যি বলছি যে এইভাবে কাটাবো আমি ভাবতেই পারিনি। মানে খুবই সুন্দর ভেবেছিলাম তো দাদা বৌদিতে যাবো, তারপর তোমাদের দাদাভাই বলছিল ওখান থেকে মঙ্গল পাণ্ডে পার্কে যাওয়ার জন্য, তো আমিই গেলাম না। আমার না খেয়ে না শরীরটা পুরো এনার্জি চলে গিয়েছিল। আর অনেকটা পথ যেহেতু বাইকে বসে গিয়েছি না, আবার আসতে হবে, ও চালিয়ে আসবে, ওই জন্য ওরও কষ্ট হয়ে যাবে, ওই জন্যই বললাম চলো বাড়ি, চলো বাড়ি গিয়ে রেস্ট নিই। আর এই যে এখান থেকে আমরা একটা ঘুগনি নিয়ে নিয়েছি, তোমাদের দাদাভাই আর খাবে না ঘুগনিটা, ও ওখান থেকে 2 চামচ খেয়েছিল, তারপর আমি ঘুগনিটা খেয়ে নিয়েছিলাম। আর এই ঘুগনিটা কিন্তু খেতে খুবই টেস্টি। এই কাকুর ঘুগনি আমরা ছোটোবেলা থেকে খেয়ে থাকি, মানে ইনি আমাদের বাগুইহাটিতে বসে, বাগুইহাটির একদম প্রপারলি মুখে ওখানটায় বসে। ভীষণ ভীষণ টেস্টি এই কাকুর ঘুগনি, আর প্রত্যেক বছর মেলার এখানে তো থাকবেই। তো আগে যখন ছোট্টবেলায় খেতাম তখন কিন্তু 5 টাকা ছিল, তারপর 10 টাকা, এখন 20 টাকা করে হয়ে গেছে। কিন্তু খেতে ভীষণ টেস্ট, সেই মনে হয় একই স্বাদ রয়ে গেছে এই কাকুর ঘুগনিতে। এত সুন্দর। আর তোমরা যারা যারা হয়তো অনেকে যারা বাগুইহাটির মধ্যে থাকো, এই মেলায় তো যাওই, জানো এই দীপুর মাঠের মেলা মানে ফেমাস মেলা। আর এই কাকুর ঘুগনিও খুবই সুন্দর।
তো আমি কিচ্ছু কেনাকাটি করিনি, ওই তো তোমাদের বললাম আগেরবারও প্রচুর কাপ প্লেট এসব কেনাকাটি করে নিয়ে এসেছি, কিন্তু আমার বেশ রাখার জায়গা নেই, কিন্তু আমি কোথায় রাখবো এত জিনিস কিনে, ওই জন্য আর কিচ্ছু কেনা হয়নি। যদি কখনও সেরকম মন মতন একটা রান্নাঘর হয়, মন মতন ঘর হয়, তখন নিশ্চয়ই আরও জিনিসপত্র কিনবো। তারপর মেলার ওখানে তো একটাও আইসক্রিম স্টল পাইনি, তারপর অনেকটা একটু হেঁটে এসে ঠিক নারায়ণতলার মুখ থেকে কিন্তু এই যে আইসক্রিমের দোকানদার থেকে আমরা আইসক্রিম নিয়ে নিচ্ছি, যেহেতু এখন শীতকাল, এটা তো কমন ব্যাপার, মানে আইসক্রিমে সেরকম একটা স্টল এদিক ওদিক বসে না। আর না হলে গরমকাল হলেই তাহলে তো মেলার বাইরে মানে আইসক্রিমের দোকান বসে যেত কত। তো তারপর আমরা দুজনে দুটো আইসক্রিম নিয়ে নিলাম, আমুলের খুঁজছিলাম, আমুলেরটা ছিল না, তার জন্য মেট্রো দুটো বাটারস্কচ নিয়ে নিলাম। তো এবার আইসক্রিমটা খেটে খেটে হাঁটি পায়ে বাড়ির দিকে রওনা দেবো। আজকের দিনটা যে এত সুন্দরভাবে কাটবে, সত্যি একটা সুন্দর সময়, সুন্দর একটা মুহূর্ত কাটালাম অনেক দিন পর, বেশ ভালোই লাগলো। তো এইবার আমরা আইসক্রিমটা নিয়ে খেতে বাড়ির দিকে রওনা দেবো। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে নিয়ে আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।